দেশের দ্বিতীয় বৃহত্তম পোল্ট্রি মুরগির ডিম উৎপাদনের এলাকা পিরোজপুরে নেসারাবাদ এলাকায় লেয়ার মুরগির খামার বন্ধ হয়ে যাচ্ছে। খামারিরা জানান, বাচ্চার প্যারেন্ট সংকটের পাশাপাশি খাদ্য ও ওষুধের দাম বাড়ছে, যে কারণে তারা সরকারের বেঁধে দেওয়া 10 টাকা 58 পয়সায় ডিম বিক্রি করতে পারছেন না। এরই মধ্যে এখানকার 1000-এর বেশি খামারের 1/3 বন্ধ হয়ে গেছে। বিধান সরকারের প্রতিবেদনে ছবি তুলেছেন জসিমউদ্দিন। গত 4 বছরে 9 বার মুরগির খাবারের দাম বেড়েছে। মাত্র 1.5 বছরের ব্যবধানে 1700 টাকার খাবারের বস্তার দাম এখন 2900 টাকা। খামারিরা জানান, লেয়ার মুরগির বাচ্চার দামও বাড়তি, এজন্যই তারা বাধ্য হয়ে খামার বন্ধ করেছেন। বড় খামারিদের অভিযোগ, এসবের নেপথ্যে হাতে গোনা কয়েকটি বড় কোম্পানি ফ্রান্স আর আমেরিকা থেকে মুরগির প্যারেন্টস এনে ইচ্ছামতো দাম ধরে। একইভাবে খাদ্য এবং ওষুধের বেলাও তারাই আমদানিকারক, সেখানেও তারা চালায় এই অরাজকতা। পোল্ট্রি শিল্প আমাদের নিজের অর্থায়নে আমরা সরকারি কোনো সহযোগিতা পাইতেছি না। আমাদের লোন এনজিওতে এমন কোনো এনজিও নাই যে আমরা লোন নাই। 1-1.5 বছর আগেও খাবারের দাম ছিল 1700 টাকা 1800 টাকা, তখন ডিম আমরা 7.5 টাকা 8 টাকায় বিক্রি করছি। এখন সেই খাবারে 3032 টাকা। খাবারের দাম বেশি, বাচ্চা পাওয়া যায় না, তারপর ডিমের দাম কম, এভাবে এর জন্যই খামার বন্ধ করে দিছি। আর খামারের শ্রমিকরা জানান, খাদ্যের দাম বাড়লেও আগের মতো খাবারে উপাদান না থাকায় ডিমের উৎপাদন কম। তাছাড়া রোগবালাইয়ে ঠিকঠাক চিকিৎসা পায় না মুরগির বাচ্চা। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে বড় বড় 2-3টা কোম্পানি মাল লিয়াজো করিয়া মাল আমদানি করে, খাদ্য এবং ওষুধ। এই তারা যে দাম নির্ধারণ করিয়া দেয় সেই দরে আমাদের কিনতে হয়। তাতে যে উচ্চ মূল্য, তাতে আমাদের খামারিদের শেষ হয়ে যাওয়ার অবস্থা। এসব বিষয়ে প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক বলেন, আমদানি পণ্যের দাম নির্ভর করে ডলারের মূল্যের উপর। তবে সরকারিভাবে উৎপাদিত একদিনের বাচ্চা সরবরাহ করা গেলে ভালো হতো। তাছাড়া আমদানিকারকদের একচেটিয়া ব্যবসার রেস্ট আনা গেলে খামারিরা উপকৃত হবে। ঔষধের মূল্য, খাদ্যের মূল্য যদি একটা যৌক্তিক পর্যায়ে রাখা যায়, তাহলে ডিম এবং মাংসের মূল্য আমরা যৌক্তিক পর্যায়ে রাখতে পারবো। এটা খামারিদের দাবি এবং ইনশাল্লাহ আমরা করতে পারবো বলে আশা করা যায়। প্রাণী সম্পদ দপ্তরের তালিকায় নেসারাবাদ উপজেলায় চালু 664টি খামারে 15 লাখ লেয়ার মুরগি থেকে প্রতিদিন গড়ে 12 লাখ ডিম পাওয়া যায়। বিধান সরকার, 71, বরিশাল।